বিএনপি সহ ৬৩টি দল একত্রিত হয়ে এবার মাঠে নেমেছে এবং রাজপথ তারা এখন যুদ্ধের ময়দান রণক্ষেত্র বানিয়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িকে ভাঙ্গা হচ্ছে সেই গাড়িটি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, একজন এমপির গাড়ি, এবং সেটাই কিন্তু ঘেরাও করে বিএনপি এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা সেটা ভাঙচুর করতেছে। সম্মানিত দর্শক, এবার বিএনপি সহ ৬৩টি দল একত্রিত হয়ে তারা রাজপথে আন্দোলনে নেমেছেন এবং কি তারা রাজপথ রণক্ষেত্র পরিণত করেছেন। এবং ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে একটি গাড়িতে ভাঙচুর করছেন, সেটি কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়, সেটি একজন এমপির গাড়ি। তারা এমপির গাড়ির উপর যে আক্রমণ করছেন এবং গাড়ি ভাঙচুর করছেন ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তারই পাশাপাশি দেখতে পারবেন যে জনগণের উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্যে শামীম ওসমান যে বিএনপির সমাবেশ দেখে যে ভয়ে একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটিও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সম্মানিত দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জামাতের যে গণমিছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যে নির্বাচন হয়েছে ৭ই জানুয়ারি, সেই নির্বাচন বাতিল এবং শফিকুর রহমান সাহেব জামায়াতের যে নেতা তার মুক্তির দাবিতে জামায়াতের নেতা কর্মীরা কিন্তু নেমে গিয়েছে। খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। আমরা অন্য যে সমস্ত জায়গায় মিছিল হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বিরোধী দলীয় যে সমস্ত জোটের মিছিলগুলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোটের গণমিছিল বের হয়েছে। দর্শক, জোটের গণমিছিল বের হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতৃত্বে যাত্রাবাড়ি থেকে কিন্তু গণমিছিল বের হয়েছে, সরাসরি ইসির কার্যালয়ের দিকে রওনা হয়েছে। চারপাশে কিন্তু পুলিশ দিয়ে ঘেরাও রয়েছে। দর্শক, আপনারা জানেন ৭ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কোনোভাবেই কিন্তু মেনে নিচ্ছে না বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখন রাজপথে নেমে এসেছে। এটাকেই বিএনপি এবং বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের ঐক্যবদ্ধ এবং জোটের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তলব চেয়েছে প্রধান নির্বাচক হাবিবুল আউয়ালের কাছে কি পরিমাণ ভোটার উপস্থিত হয়েছিল। এবং অন্যদিকে কিন্তু ভিপি নুরুল হক নূর তারাও কিন্তু রয়েছেন রাজপথে। চলুন আমরা এই মিছিল কোথা দিকে যাচ্ছে আমরা সেটা আমরা দেখি। একতরফা নির্বাচন বয়কট। তারা কিন্তু স্পষ্ট ভাষায় বক্তব্য দিচ্ছিলেন একতরফা নির্বাচন বয়কট। খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, রাজপথ কিন্তু এখন রণাঙ্গন তৈরি হয়ে গেছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন, কে কোথা থেকে দেখছেন এবং এই দলীয় যেই মিছিলগুলো রয়েছে সেগুলো আপনারা সমর্থন করেন কিনা লিখতে থাকবেন কমেন্ট সেকশনে। আপনাদের দাবি যদি তাদের দাবির সাথে এক হয় লিখতে থাকবেন। ফেসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এরকম কিন্তু স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রধান নির্বাচকের কার্যালয়ের দিকে। দর্শক, আপনার সামনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা, বিরোধী দলীয় নেতাকর্মীরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিপি নুরের সেই যুব দল বা ভিপি নুরের যে যুবকরা রয়েছে তারাও কিন্তু এখন রাজপথে নেমে এসেছে। তাদের ভিপি নুরের সংগ্রাম চলবে এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রধান নির্বাচক হাবিবুল আউয়াল সাহেবের যে কার্যালয় রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার, তার কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। কি হতে যাচ্ছে দর্শক? রহস্য ভরা এই মিছিল, রহস্য ভরা এই জোট, রহস্য ভরা এই বিএনপির সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মীরা এবং দলের নেতা এবং শ্রমিকরা একত্রিত হওয়া সত্যি কাকতালীয়। এরকম দৃশ্য বাংলাদেশে গত 100 বছরে জনগণ দেখেছে কিনা কিন্তু সত্যি বিরল। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সংবাদকর্মীরা নিউজ কালেক্ট করতেছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে কিন্তু রাশেদ ভাইয়ের নেতৃত্বে, ভিপি নুরের রাশেদ ভাইয়ের নেতৃত্বে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে হাবিবুল আউয়াল সাহেবের কার্যালয়ের দিকে। সাথেই থাকবেন দর্শক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিএনপির যুব দল, বিএনপির ছাত্র দল, তারা কিন্তু একত্রিত। এখানে কিন্তু যুব দলের নেতৃত্বে, বিএনপির যুব দলের নেতৃত্বে তারা কিন্তু ধানের শীষ এবং খালেদা জিয়ার প্রতীক সহ বিভিন্ন নেতাকর্মীদের ছবি নিয়ে কিন্তু তারা রাজপথে চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ একই দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে চলে এসেছে। 7 তারিখের নির্বাচন বয়কট এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা রাজপথে চলে এসেছে। এরকম স্লোগান কিন্তু দিচ্ছে। ভারতের দালালরা
আপনারা হুঁশিয়ার সাবধান। ভারতের দালাল আখ্যা দিয়েও কিন্তু তারা কিন্তু তাদের স্লোগান চালিয়ে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মুরব্বীরাও কিন্তু এখানে চলে এসেছে। সকলেরই দাবি এক দফা এক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং যে নির্বাচন হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিএনপির পতাকা উত্তোলন করা হচ্ছে। এখানে কিন্তু বিএনপির পতাকা উত্তোলন করে জানান দিচ্ছে যে দেশ আরো একবার স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন কালো পতাকা। আমরা যে নীরবতা পালন, এখানে নীরবতার যে মিছিল হচ্ছে, আমাদের কণ্ঠ রুখে দেওয়া হচ্ছে, সেই নীরবতার মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এক দফা এক দাবি, কালো পতাকা গণমিছিল আপনারা দেখতে পাচ্ছেন। মানবতা বিরোধী, তাদের যে মানবতা বিরোধী যে কার্যকলাপ হয়েছে তার বিরুদ্ধেই কিন্তু তারা ঐক্যবদ্ধ। এখানে দেখতে পাচ্ছেন মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু, এবং যুবক যারা রয়েছে, যুব দলের যারা রয়েছে তারাও কিন্তু একত্রিত হয়ে রাজপথে নেমে এসেছে। দর্শক আপনারা ভিডিওটি লাইক দিয়ে দিবেন, কে কোথা থেকে দেখছেন লিখতে থাকবেন। তাদের দাবির সাথে আপনার দাবিও এক কিনা সেটাও কিন্তু লিখতে থাকবেন। দর্শক আপনার শেষে কি হতে যাচ্ছে দর্শক, কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ইতিমধ্যেই জানেন খালেদা জিয়া তিনি কিন্তু নিজ বাড়িতে অবস্থান করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন তারেক রহমান তিনি কিন্তু বিবৃতি দিয়ে জানান দিচ্ছে যে সামনে কিছু একটা হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সে রাশেদবার গণমিছিল কিন্তু একেবারে দ্বার প্রান্তে কিন্তু এসে গিয়েছে প্রধান নির্বাচকের, এবং এছাড়াও কিন্তু তারা হরতাল বলে স্লোগান দিচ্ছে। পুরো বাংলাদেশ এবং ঢাকার রাজপথ কিন্তু এখন একদম লোকারণ্য হয়ে গিয়েছে। সমস্ত রাস্তা কিন্তু ব্লক করে দিয়ে তারা মিছিল চালিয়ে যাচ্ছে। 7 জানুয়ারির নির্বাচন তারা বয়কট এবং প্রত্যাহার দাবি জানাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশের জাতিসংঘদের কাছে এই জানান তারা দিচ্ছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদের দাবির সাথে আপনারা সহমত কিনা সেটা কিন্তু লিখে যেতে কোনো রকম ভুল করবেন না। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকারের নেতা কর্মীরা তারা একটু রাজপথ কাঁপাচ্ছে। হরতাল বলে স্লোগান দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। হয়তো বা না কনফার্ম আমি হয়তো আগামীতে আর নির্বাচনটা করতে চাই না, করবো না। তবে আমার মা বাবার মৃত্যুর পর আমার অভিভাবক, আমার গার্জিয়ান, আমার সবকিছু হচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা। ময়মনসিংহের গফরগাঁওয়ের গয়েশপুর বাজারে এবার সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে রাজপথে বিএনপি সহ এবং 63টি দল একত্রিত হয়ে তারা ভয়াবহ কঠোর আন্দোলনে নেমেছেন, এবং এই আন্দোলনের মধ্যে কিন্তু অনেক ভাঙচুর এবং গাড়ি ভাঙচুরও করতেছেন। সম্মানিত দর্শক, এই আন্দোলনের মাধ্যমে বিএনপি কি বোঝাতে চাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝেছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশে যে ভয়াবহ রূপ নিয়েছেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে খুব শীঘ্রই সরকারের পতন ঘটাবে। সম্মানিত দর্শক, এবং কি বাংলাদেশের যে 63টি দল একত্রিত হয়েছে তারা যে হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন এবং একের পর এক যে আক্রমণ করে যাচ্ছেন, এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি এখনই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।